গুলশান বনানীর মতো রেস্টুরেন্ট নাকি নারায়ণগঞ্জেই ওপেন হয়ে গেছে। কথাটা কতটুকু সত্য সেটাই যাচাই করার জন্য সেই দিন চলে গিয়েছিলাম দি ওক্সোতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মিলা চলে এসেছি আপনাদের জন্য নতুন আরও একটি ব্লগ নিয়ে। সেদিন চলে গিয়েছিলাম ফ্রেন্ডের সাথে নারায়ণগঞ্জের সদ্য নতুন ওপেনকৃত একটি রেস্টুরেন্ট দি ওক্সোতে। এটি একটি স্প্যানিশ রেস্টুরেন্ট। অনেকের অনেক ধরনের রিভিউ দেখে অবশেষে আমিও চলে গেলাম সেখানে তাদের ফুডগুলো ট্রাই করতে। চাষারা বালুর মাঠ এমডি স্কোয়ার বিল্ডিংয়ের লিফটের 3-তে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন দি ওক্সো রেস্টুরেন্টটি। মোস্টলি তাদের ডেজার্ট এবং ইন্টেরিয়রের জন্য তারা মোস্ট হাইপড রেস্টুরেন্ট হিসেবে বর্তমানে রয়েছে। তো চলুন তাদের ইন্টেরিয়র ডিজাইন ঘুরে দেখা যাক। তো এই ছিল মোটামুটি তাদের ডেকোরেশন। তো আমরা এখানে একটি খালি টেবিলে বসে গিয়েছি। তো রেস্টুরেন্টটি নতুন ওপেন হয়েছে সেই হিসেবে আর কি এখনও পর্যন্ত মোটামুটি একটু ভিড়ই আছে বলা চলে, যেহেতু মাত্র ঈদের সময় রেস্টুরেন্টটি ওপেন হয়েছে। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড অদ্ভুত অদ্ভুত ফিল্টার ট্রাই করছিলাম টিকটক থেকে। তো মেনু দেখে অনেকক্ষণ আসলে ডিসাইড করার পরে আমরা তাদের একটি চেডার পাই পিৎজা অর্ডার করি এবং একটি প্ল্যাটার থেকে কোরিয়ান একটা রাইস প্ল্যাটার আর কি অর্ডার দিই। এখানে আমরা তাদের কর্নারগুলোতে কিছু সুন্দর সুন্দর ফটোস এবং ভিডিওস করে নিলাম, আর ছবি তুলতে তুলতে এখানে আমাদের ফুডগুলো তারা সার্ভ করে দিয়েছে। তো এখন আসি আসল কথায়, খাবারের টেস্ট কেমন ছিল। তো চেডার পাই পিৎজাটি আমাদের কাছে ভালো লেগেছে। চেডার পাই পিৎজাটি মূলত এক্সট্রা চিজ এটার মধ্যে অ্যাড করা ছিল, যার কারণে এটি খেতে খুবই বেশি টেস্টি লেগেছে আমাদের কাছে। পিৎজাটা অনেক বেশি চিজি ছিল, যেটা হয়তো আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন। কিন্তু আমরা আসলে তাদের রাইস প্লেটারটি নিয়ে আসলে একটু হতাশই হয়েছি। রাইসটা একটু শক্ত ছিল আর টেস্টটাও আসলে আহামরি ভালো লাগেনি। এবার আসি তাদের শো স্টপার ডেজার্টগুলো নিয়ে। তারা মূলত তাদের ইউনিক আর মজার মজার ডেজার্টের জন্যই বেশি বিখ্যাত। আমরা তাদের মেনু থেকে দুটি ডেজার্ট নিয়েছিলাম, একটি ছিল ক্যারামেল চিজ কেক এবং আরেকটি ছিল চকলেট মোস। পার্সোনালি আমাদের কাছে দুটি ডেজার্টই অনেক বেশি ভালো লেগেছে, যেটা আসলে আপনারা আমাদের রিয়াকশন দেখেই বুঝতে পারবেন। প্রথমে আমরা চিজ কেকটি ট্রাই করি। চিজ কেকের টেস্ট এক কথায় অসাধারণ ছিল, খুবই বেশি মজা ছিল এবং ব্যালেন্সড সুইট যাকে বলে সেটা ছিল। অনেক বেশি মিষ্টিও না আবার অনেক কমও না। এখন আমি আমার চকলেট মুসটি ট্রাই করছি। এখন আমার কাছে আসলে চকলেট ফ্লেভারটা এমনিতেও অনেক বেশি ভালো লাগে, বাট আসলেই না, তাদের চকলেট মুসটিও অনেক বেশি মজা ছিল। এটা আসলে বলতেই হবে ডেজার্টের জন্য তারা বেস্ট। তাদের তিরামিসুটিও অনেক ফেমাস, কিন্তু কালকে আসলে ট্রাই করা হয়নি। নেক্সট টাইম গেলে আমি অবশ্যই তাদের তিরামিসুটি ট্রাই করব। তো আপনারা আসলে ডেজার্টের জন্য হলেও অবশ্যই দি ওক্সোতে একবার হলেও যাবেন। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে এরকম রিভিউ ভিডিও আপনারা আরও চান কিনা সেটাও আমাকে জানাবেন। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।